ভারতীয় জনতা পার্টির ডাকে এবিডি অফিস ঘেরাও কর্মসূচি চলছে। এই কর্মসূচিতে পুলিশ মন্ত্রী বাংলা থেকে আমাদের লড়াই চলছে চলবে উই ওয়ান্ট জাস্টিস লড়াই চলছে চলবে আমার দিদির রক্ত হবে না কবে আমার দিদির ভয়ার রক্ত হবে না কবে জাতির রক্ত হবে না কবে কেন মুখ্যমন্ত্রী পুলিশ তোমায় দিক বিজেপি লড়বে মানুষের স্বার্থে বিজেপি লড়ছে ভয় দেখিয়ে আটকানো যায়নি যাবে না ভয় দেখিয়ে আটকানো যায়নি যাবে না মুখ্যমন্ত্রী তোমায় জেলায় দিক স্বাস্থ্যমন্ত্রী তোমায় জেলায় দিক মুখ্যমন্ত্রী তোমায় জেলায় বিজেপির লড়াই চলছে চলবে ছাত্র যুব স্বার্থে আমাদের লড়াই চলছে চলবে মুখ্যমন্ত্রী তোমায় জেলায় দিক স্বাস্থ্য পিছিয়ে নেই। উনি কিন্তু সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছেন। আরো পেছনে যারা এর সাথে সামিল আছে তাদেরকেও অ্যারেস্ট করবেন। এবং আমরা চাই যারা আমাদের এই বোনটিকে যেভাবে দর্শন করে তাকে হত্যা করা হলো, আমরা তার শাস্তির দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। এবং এইরকম ঘটনা রাজ্যে যেখানে হচ্ছে, সেই বোন সেই সন্তানেদের অত্যাচারের দাবিতে আমরা তাদের বিচারের দাবিতে আজকে আমাদের রাস্তায় নামা। আমরা বিচার চাই। আমাদের বিচার না পেলে আমরা আরো তীব্রতম করে তুলব আমাদের এই আন্দোলনকে। এবং আমাদের বিচার চাই। আমাদের দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। উনি যদি এই রাজ্যকে যদি সামলাতে না পারেন, এই রাজ্যের মা বোনেদের সম্মান যদি রক্ষা না করতে পারেন, ওনাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবার কোনো অধিকার নেই। তাই অবিলম্বে ওনার পদত্যাগ করে নেওয়াটাই উচিত। তাই আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাই ধিক্কার, কেননা উনি এই রাজ্যে মা বোনদের সম্মান বাঁচাতে অসফলতা থেকে গেছেন। তাই ওনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কত সময় বিক্ষোভ করবেন আপনারা? আমরা যতক্ষণ না বিচার পাবো ততক্ষণ আমাদের এরকম বিক্ষোভ চলবে। আন্দোলন যাবেন আপনারা? অবশ্যই আমাদের এই আন্দোলনে যেখানে যেতে হবে সেখানেই আমরা যেতে প্রস্তুত আছি। কারণ আমরা আমাদের মা বোনেদের সম্মান চাই। আমরা সন্দেশখালীর থেকে মা বোনেরা সম্মান এখনো অবধি বিচার পাইনি। আর আজকে যদি এই অভয়া বোনটি যদি না বিচার পায়, এর মা বাবা যদি না বিচার পায় এই মেয়েটার হত্যার, এরপরেও দীর্ঘদিন ধরে এরকম অত্যাচার চলে যাবে, বিচার পাবে না। এরপরে বোন থেকে নিয়ে শুরু করে বয়স্ক মা বোনের ওপরে এরকম একইভাবে অত্যাচার চলবে, তারা বিচার পাবে না। আমরা এর বিচার চাই, অপরাধীদের শাস্তি চাই।